निया बिनु हमनी के मनावा हौज कौसर के पनिया नबी से पिलाई दिया ना अल्लाह नबी के अंगना दिखाई दिया ना। আমার বন্ধুরা আর একটা হাদিস শুনলেন, আল্লাহ পাকের নবী বলছেন ওই কিয়ামতের দিন, সেই দিন ওই দুটা বন্ধুরে আজকে আপনি সামান্য 60 বছর সুখের জন্য আল্লাহর কাজ দিনের কাজ করতে পারলেন না, সেই দিন দুটি লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। কাকে কাকে? কিয়ামতের দিন দুটা লোককে আল্লাহ ডাকবেন। একটা হলো কাকে? যে লোকটা আল্লাহর ইবাদতে জীবন কাটিয়েছে, জীবনে সুখ কি জিনিস, এত গরিব, জীবনে সুখ কি জিনিস জানে না, কষ্টতে তার জীবন কেটে গেছে। আর একটা লোক, যে লোকটা জীবনে কষ্ট কি জিনিস জানে না, ওই দুটি লোককে এবার যে লোকটা সারা জীবন সুখে কেটেছে, কষ্ট কি জিনিস জানে না, 1 মিনিটের জন্য নয় 10 সেকেন্ডের জন্য আপনা খালি জাহান্নামের মধ্যে দিবে। এই আল্লাহ পাকের নবী বলছেন ইউতাবি আনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নারি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুসবাগু ফিন নারি সিবগাতান। খালি জাহান্নামে ঢুকিয়ে বের করে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, বলো তো তোমার জীবনটা তুমি 60 বছর যে দুনিয়াতে বেঁচে ছিলে, তোমার কষ্টতে কেটেছিল না সুখে কেটেছিল? বন্ধুরে, আজ যে সুখে জীবন কাটছেন, শুনেন আল্লাহর জাহান্নামের 1 মিনিটের কষ্ট আপনার 80 বছরের সুখ সব ভুলিয়ে দিবে। বলবে আল্লাহ আমার জীবনে সুখ কি জিনিস আমি দুনিয়াতে চোখে দেখিনি। এই বডিটাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল একটা পথ বলে গেছেন, জানেন কি পথটা? আল্লাহ পাকের নবী বলছেন হাদিসটা, আল্লাহ পাকের নবী বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামরাতিন। তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে লাও। ওয়ালাউ বিসিক্কা তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের অর্ধেকটা থাকে, আধখান খাজুর থাকে, ওইটা কি তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তোমার কাছে যদি বেশি থাকে বেশি খরচ করো, না জুটে আধখান যদি তোমার কাছে খাজুর থাকে, ওইটা কি সাদকা করে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। ফামাল্লাম ইয়াজিদ, তাও যদি না জুটে, তোমার আধখান খাজুরও দেওয়ার মতো নাই, ফাবে কালেমাতিন তয়্যিবা, একটা ভালো কথা কম করে কাউকে বলে তুমি ওইটা কি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। নবী বলছেন তোমার কাছে আধখান খাজুর যদি থাকে, ওটা কি তুমি সাদকা করে জাহান্নাম থেকে নিজকে বাঁচিয়ে নাও। ফলে বোঝা গেল সাদকা জাহান্নাম থেকে বাঁচার সব থেকে বড় জারিয়া। এই জন্য আজ মা বাবা, দাদু দাদি, নানা নানি, ভাই বোন আপনার আজ কবরে শুয়ে আছে, আর এই মাদ্রাসা হলো আপনার সাদকার মোহতাজ, এই মাদ্রাসা হলো আপনার সাদকার মোহতাজ। নিজকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন। নবীজির এই হাদিসটা একবার ভালো করে আপনি মনে করেন, নবী বলছেন বেশি থাকলে বেশি খরচ করো, না জুটে ওলাও বিসিক্কা তামরা, একটা খাজুরের আধখান যদি হয় তোমার কাছে আছে, সেটাই তুমি সাদকা করে নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। ফামাল্লাম ইয়াজিদ, তাও যদি না জুটে, এত গরিব যে আধখান খাজুরও দেওয়ার মতো নাই, ফাবে কালেমাতিন তয়্যিবা, কম করে একটা ভালো কথা কাউকে বলে ওটা কি তুমি সাদকা বানাও। এর মানে কি? আধখান খাজুর যদি থাকে, ওইটা কি কম করে সাদকা করে নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে লাও। না জুটে কাউকে একটা ভালো কথা বলো, যে ভালো কথা মানে কি, কেউ নামাজ পড়ে না, কেউ বলো যে নামাজটা পড়ো ভাই, একটা সাদকা করো, এইটাও কম করে সাদকা করে যাও। ফলে স্পষ্ট বোঝা গেল সাদকা জাহান্নাম থেকে বাঁচার সব থেকে বড় জারিয়া। এই জন্য আসেন মনে অন্তর খুলে আপনারা এই মাদ্রাসাকে আপনারা একটু সাদকা করেন, দিল থেকে অন্তর খুলে। এই নামটি আলাউদ্দিন সাহেব, ওনার ছেলে দিয়েছে 200 টাকা। তারপরে আপনার সাজবুল হক সাহেব, উনি দিয়েছেন 100 টাকা। তারপরে হাসিবুর রহমান সাহেব, উনি দিয়েছেন
ডাক্তার হাসিবুর রহমান সাহেব উনি দিয়েছেন 10,000 টাকা, আর শামীম আক্তার সাহেব উনি দিয়েছেন 2,000 টাকা, ডাক্তার আব্দুল হামিদ সাহেব দিয়েছেন 5,000 টাকা, মোজাফফর হোসেন সাহেব দিয়েছেন 15,000 টাকা, আর হাসিবুর রহমান সাহেব দরগা টোলা উনি দিয়েছেন 15,000 টাকা, ওয়াসিম আক্তার ওয়ার্ড মেম্বার উনি দিয়েছেন 17,000 টাকা। নারে তাকবীর! এবার আপনারা বন্ধু মহব্বতের সাথে এলাকাবাসী, আপনাদের জন্য এই মাদ্রাসাটা আজ এত বড় হয়েছে। এই মাদ্রাসাটা আজ থেকে কয়েক বছর আগে যখন আমি জালসায় এসেছিলাম ছোট্ট একখানে, আজকে আমি আইসা দেখছি একবার বিশাল মাদ্রাসা। কি কোথায় থেকে হলো? এই আপনার 500 টাকা, এই আপনার 200 টাকা, এই আপনার 1000 টাকা, এই আপনার 10 কেজি ধান, এই আপনার 1 কুইন্টাল মাকই, এই ভুট্টা দিয়ে আজ মাদ্রাসায় এত বড় রূপ আকার দেওয়া ধরেছে। আপনারাকে বলি এই মাদ্রাসা একটা বিদ্যুৎ ট্রান্সফরমার, আপনারা জানেন। আমি প্রত্যেক জায়গায় বলে থাকি মাদ্রাসা হলো জেনারেটরের মতো। মাদ্রাসা একটা জেনারেটর, যেমন এই জেনারেটরটা এখন চলছে বলে বলগুলো জ্বলছে, এখন জেনারেটর বন্ধ হয়ে যাক বল নিমিয়ে যাবে, কোথায় কি আছে খুঁজে পাওয়া যাবে না। ওই রকমই মাদ্রাসা হলো জেনারেটর, মাদ্রাসা বন্ধ হয়ে যাক দিনের কোরআন হাদিসের আলো বন্ধ হয়ে যাবে, কোথায় কি আছে হালাল হারাম জায়েজ না জায়েজ কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। বাবার হয়ে বাবা হক খুঁজে পাবে না, মা মায়ের সম্মান খুঁজে পাবে না, ছোট ছোটর স্নেহ পাবে না, বড় বড়র মর্যাদা পাবে না, বাবার বিষয়তে মেয়েরা হক পাবে না। বন্ধুরা আমার, তাহলে সবখানিকে যদি আলো দিয়ে খুঁজতে হলে, আপনার বাড়িতে কোনো জিনিস পড়ে গেলে আলো জ্বালিয়ে খুঁজেন, তাহলে কোরআন হাদিসের মধ্যে আপনার আমার জীবনের যা দরকার সব ঢোকা আছে। তাকে খুঁজতে গেলে এই মাদ্রাসা চালাতে হবে, তাকে খুঁজে নিতে গেলে মাদ্রাসা চালাতে হবে। আর মাদ্রাসা চালাতে গেলে ভাই টাকা লাগবে, আর কোরআনের বল জ্বালাতে গেলে আমাদের তেল লাগবে। তেলটাই হলো আপনার আমার ফসল। এই যে 5 কেজি 10 কেজি গম ভুট্টা, 1 কুইন্টাল ভুট্টা আমরা দিই এই মাদ্রাসাকে। জান আমরা প্রাণ দিয়ে মাদ্রাসাকে বড় করেছি। এলাকার মানুষ আপনাদের বলি, আপনারা মহব্বতের সাথে উঠে আসেন। 2000 1000 2 কুইন্টাল 1 কুইন্টাল 200 400 যা পারবেন খুব শর্ট টাইমের মধ্যে আপনারা কালেকশনের কাজটা আমার হাতে করে দেন। আর তারপরে পরবর্তী বক্তা, বিখ্যাত বক্তা ওনারা আছেন। মোহাম্মদ ইসমাইল 50 কেজি ভুট্টা, নাইম 25 কেজি। এইভাবে আপনারা ভুট্টাগুলো লেখান এবং টাকা পয়সা যা 1000 2000 500 যা পারছেন আপনারা মহব্বতের সাথে কম করে একটা মনে করেন যে বছরে একদিন এই মাদ্রাসাকে আমাকে 500 টাকা একটা মেহমান হিসাবে বিদায় করতে হবে। যেমন আপনার বাড়ি একটা মেহমান আসলে একটা কাপড় না দিলে, বছর পরে আসলে একটা কাপড় না দিলে বিদায় করতে পারেন না, ওই মতো মাদ্রাসাকে মনে করবেন যে এই মাদ্রাসা আমার মেহমান, বছরে 500 টাকা তাকে লাগবেই লাগবে। আসেন বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ আল্লাহ, তোমার বান্দারা আয় আল্লাহ 10,000 15,000 17,000 5,000 2,000 200 100 আয় আল্লাহ এইভাবে আল্লাহ 50 কেজি 25 কেজি মাকই এবং আল্লাহ 10 20 150 করে অনেকগুলো দান দিয়েছেন। আল্লাহ সবারই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মোহাম্মদ সালিম আনসারি, আনসারি লোকের দানই আলাদা। গত রাত্রে আমি আনসারি বেলতে ছিলাম, আনসারিদের দান দেখলে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এ সালিম আনসারি ভাই আমার 1000 টাকা দিয়েছেন। মানতাসা বুবু পারে না, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কা নাম বা भैया? अनवरुल हक। कहाँ घर कहाँ बा? नून गोला। हाँ माशाल्लाह। सुनी ना, अरे भैया राउर एकदम करीब के मदरसा बा, और रवे लोग से तो उम्मीद लगा के ई प्रोग्राम कैले बा के सब आई, कम से कम 1500 हमनी के मदद करी। अरे भैया 500 से, अरे सुनी ना, 500 से काम चली। सुन ठेकेदार भाई रवा, अरे ना सुनी, एगो 500 दे दी बस, अरे जुल्म ना करब, एगो 500 दे, खुश होके दी भैया। अरे एगो 500 दी ही ना। अरे भैया नंबर बात का भाई, आज एगो 500 दे दी बस।
আসছে। হ্যাঁ, আরে রাখলি বাত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা আলমগীর ভাই আমার নানার জন্য আল্লাহ, নানা নানির জন্য আল্লাহ 700 টাকা, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও সাকা। মাকসুদ ভাই আমার 1000 দান কবুল করে নাও তুমি রহমান। সালিমউদ্দিন ভাই আমার 1000 দান কবুল করে নাও তুমি রহমান। রোজি রোজগারে আল্লাহ মাহফুজ ভাই আমার 1000 দিল, এহ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। ওহে বাড়ি দোয়া করে পাক পারোয়ার, স্থান দিয়ে আল্লাহ জান্নাত মাজার। আরো একজন আল্লাহ 100 দিল, এহ দান আল্লাহ তুমি কবুল করে তুলো, এহ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। আগামীতে আল্লাহ তুমি করে দিও হাজি, এখন আল্লাহ করে দাও নামাজি। আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজান একটা কথা শুনেন, কোরআন পাওয়াটা একটা আল্লাহর বিশাল একটা নিয়ামত পেয়েছি। কোরআন একটা বিশাল নিয়ামত পেয়েছি। এই কোরআনটাকে যেমন তেমন মনে করিয়েন না। এই কোরআন না